ভূমিকম্পের একটি খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে আছি। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প আমাদের দেশে হয়নি, তবুও বিজ্ঞানীরা কিন্তু বলছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশে বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে পারে। ভেনিজুয়েলায় ভূমিকম্প হবার মূল কারণ হচ্ছে ভেনিজুয়েলার উপকূলে ভেনিজুয়েলার ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকার একটা সংযোগ স্থল আছে, যেটাকে আমরা প্লেট বলি। এই দুই প্লেট একসঙ্গে যখন সংঘর্ষিত হয়, তখনই আসলে এরকমের বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু অসংখ্য পরিমাণ ভূমিকম্প হয় প্রতি বছর। তো এত বড় ভূমিকম্প কিন্তু হয় না। তো ভেনিজুয়েলায় এত বড় এবং এত শক্তিশালী ভূমিকম্প হবার কারণ হচ্ছে ওনাদের যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে, ওই অঞ্চলটাই আসলে মূলত ঝুঁকিপূর্ণ একটা অঞ্চল। এবং এই যে আমি বললাম ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকান যে প্লেট, এই প্লেটটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা প্লেট। এবং ওই অঞ্চল, এই দুটি প্লেট এবং অঞ্চলের পরিস্থিতি, এই সবকিছু মিলিয়ে আসলে ওই অঞ্চলটাকে উচ্চ ঝুঁকি সম্পন্ন অঞ্চল করে তুলছে। এই কারণে 1812 সালেও ওই প্লেটেই এইরকমই বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে ভেনিজুয়েলায় বড় ধরনের একটা ক্ষতি সংঘটিত হয়েছিল। ভেনিজুয়েলা বাংলাদেশ থেকে 6 গুণ বড় একটি দেশ হলেও ভেনিজুয়েলার বাৎসরিক জিডিপি কিন্তু মাত্র $100 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশ ভেনিজুয়েলা থেকে 6 গুণ ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের বাৎসরিক জিডিপি হচ্ছে $450 বিলিয়ন। ভাবা যায়? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের জনশক্তি। আমাদের জনশক্তি কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের গার্মেন্টস বলি, আমরা প্রবাসী আয় বলি, আমরা বাংলাদেশের বিভিন্ন ধরনের যে কর্মসংস্থান বলি অথবা আত্মকর্মসংস্থান বলি, আমাদের কৃষি জমিকে আমরা চাষাবাদ করাকে বলি, অথবা নিজস্ব মাথা খাটিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল পেশার যে মানুষ বলি, এই সকল পেশার মানুষ মিলিয়ে আমাদের জনশক্তি আমাদের পুরো দেশটাকে শক্তিশালী করে তুলেছে। এই কারণেই ভেনিজুয়েলায় এত এত সম্পদ থাকতেও তারা সেই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। আমাদের দেশে যেই পরিমাণ জনশক্তি আছে, এই পরিমাণ জনশক্তি যদি ভেনিজুয়েলায় থাকতো, তাহলে ভেনিজুয়েলায় আমাদের দেশ থেকে অনেক শক্তিশালী একটা দেশ হতো। ভেনিজুয়েলায় অনেক অনেক সম্পদ থাকা সত্ত্বেও ভেনিজুয়েলা আমাদের থেকে অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল একটা দেশ। এটা হয়তোবা অনেকে আজকে প্রথম জানলেন। আমাদের দেশ ঘেঁষেও যেহেতু ইন্ডিয়ান প্লেট এবং মায়ানমার প্লেট অবস্থিত, তাই আমাদের সকলেরই উচিত ভূমিকম্পের সকল ধরনের প্রস্তুতি আমাদের নিয়ে থাকা, যাতে আমরা সঠিকভাবে সঠিক ভূমিকম্পের সময় সঠিক পদক্ষেপ নিতে পারি। কারণ আমরা কিন্তু ভূমিকম্পের একটি খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে আছি। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প আমাদের দেশে হয়নি, তবুও বিজ্ঞানীরা কিন্তু বলছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশে বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে পারে। আর আমাদের দেশ যেই বড় ধরনের একটি জনবহুল দেশ এবং অবকাঠামোর দিক থেকে আমরা যতটুকু দুর্বল, এই দুর্বল এলাকায় যদি কোনো ধরনের বড় একটা ভূমিকম্প হয়, তাহলে কিন্তু আমাদের আসলে কি পরিমাণ ক্ষতি হবে সেটা আসলে কল্পনার অতীত। তাই আমরা ভূমিকম্পের আগাম প্রস্তুতি নিয়ে রাখবো। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো আমাদের এই ব্যাপারে সহযোগিতা করতে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে প্রয়োজনে প্রশিক্ষণ দিতে, কিভাবে ভূমিকম্পকে মোকাবেলা করা যায়, ভূমিকম্প হয়ে গেলে আমরা কিভাবে কোন পরিস্থিতিতে নিজেকে সামাল দিব, ভূমিকম্প হলে আমাদের কি করণীয়, এগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের ট্রেনিং, এই ধরনের প্রশিক্ষণ করালে আশা করি আমরা ভূমিকম্প থেকে অনেকটা নিরাপদ থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।